আজকে ছিল সোমবার, তাই আমার হাজব্যান্ডের জন্য টিফিন রেডি করব। আর প্রতিদিন যে কী করব কিছুই ভেবে পাই না। তাই কালকে একটু পাস্তা নিয়ে রেখেছিলাম, আজ ওটাই করব। তাই কড়াইতে জল দিয়ে তাতে একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে নিলাম। এবারে পাস্তাগুলো ওর মধ্যে দিয়ে দেব। আচ্ছা, এটা হতে থাক, তোমাদের দেখা সকালে মা ওর জন্য কী রান্না করেছে। দেখো, আলু বরবটি দিয়ে মাছের ঝোল করেছে আর ভাত করে রেখেছে মা। এটা সকালে মা করে রাখে আর টিফিনটা আমিই রেডি করি। আচ্ছা, এবারে দেখি এটা হয়েছে কিনা। হ্যাঁ, এটা সেদ্ধ হয়ে গেছে। দেখো, মাঝখান দিয়ে কেটে যাচ্ছে কেমন পাস্তাগুলো। এবার আমি ঢেলে নেবো একটা জায়গাতে। দেখো কত ঝরঝরে হয়েছে, প্রত্যেকটার থেকে আলাদা রয়েছে, কেউ কারোর গায়ে লেগে নেই। এবারে কিছু সবজি নিয়ে নেব, টমেটো, পেঁয়াজ, বরবটি, কাঁচা লঙ্কা, রসুন কুচি আর ধনেপাতা। কড়াইতে এবার অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে নেব। তার মধ্যে দেব রসুন কুচিগুলি, তার সাথে দেব কাঁচা লঙ্কা কোচাগুলো। এবারে দিয়ে দেবো বরবটিগুলি। ওগুলো একটু সেদ্ধ হতে দিয়ে দেওয়া হয়, তাই ওই সবজিটাই আমি একটু আগে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হালকা একটু নরম হলে আমি ওর সাথে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। এবারে দিয়ে দেব টমেটোগুলি। এবারে সব সবজিগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পাস্তা মশলা আর দেবো টমেটো সস। দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। তার সাথে দেবো একটু সয়া সস। এবারে সবগুলো একটু নাড়াচাড়া করে ওর সাথে দিয়ে দেব পাস্তাগুলোই। পাস্তাগুলো দিয়ে কয়েকবার নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচানোগুলো, দিয়ে পাস্তার সাথে মিশিয়ে দেবো ওটা ভালো করে। আর বাবার জন্য এদিকে সসপ্যানে জল গরম করতে দিয়েছি চা করব বলে। আর দেখো, পাস্তাটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সে এটা দিয়ে দেব। টিফিন বক্সের মধ্যে এটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, যাওয়ার সময় উনি চলে যাবে এটা। আর ওদিকে আমার চাটাও হয়ে গেছে, চাটাও নামিয়ে নেব। সাথে দুটো বিস্কুট নেব, নিয়ে বাবাকে চাটা দিয়ে আসবো। আজকে আমার সব রেডি হয়ে গেছে। পরের দিন দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। টাটা।